চারিদিকে যে এপস্টিন ফাইল নিয়ে তা আলোচনা, সেই এপস্টিন ফাইল আসলে কি? মূল অপরাধী জেফ্রি এডওয়ার্ড এপস্টিন, যে আগে একটি স্কুলের অঙ্কের টিচার ছিলেন, টালটন নামে একটি স্কুলের। এরপর সে বিয়ার স্টেন্স নামের একটি ইনভেস্টমেন্ট ব্যাংকে জব পায়। সেখানে ট্রেডিং করে এমন একটি জায়গা সে বানায় যে শুধু সে বিলিয়নারদের টাকায় সে ম্যানেজ করে। এরকম হাই প্রোফাইল বিলিয়নারদের সাথে মেলামেশা করে ও তাদের সাহায্যে সে অনেকগুলো অ্যাপার্টমেন্ট এবং একটি আইল্যান্ডও সে কেনে। আইল্যান্ডটির নাম লিটল সেন্ট জেমস আইল্যান্ড এবং এটি পরে এপস্টিন আইল্যান্ড হয়। 70 একর ছড়ানো এই আইল্যান্ডে সে তার বিজনেসম্যান ও পলিটিক্যাল পার্টির নেতাদের ডাকত ও বড় বড় পার্টি করত এবং এই পার্টিতেই ছোট ছোট মেয়েদের নিয়ে সে যৌন নিগ্রহ ও শারীরিক অত্যাচার সে করত। 2019 এদিন জেফ্রির জেল হয়, কিন্তু হঠাৎ করে জেলের ক্যামেরা বন্ধ হয়ে যায় ও জেফ্রির মৃতদেহ পাওয়া যায়, কিন্তু কেউ বলতে পারে না তার মৃত্যু কিভাবে হলো। শোনা যায় সে ফাঁসি দিয়েছে, কিন্তু কোনো তথ্য না থাকায় এটা কেউ মানতে চায় না এবং সে সময় জেলের ক্যামেরাও নাকি বন্ধ ছিল। এখানে অবিশ্বাস্য একটি প্রশ্ন থেকেই যায়, তার মুখ খুললে কার কার নাম সামনে আসতে পারত। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস একটি ফাইল রিলিজ করেছে, যেটি ফাইলটির নাম এপস্টিন ফাইল। কিন্তু এখানে যে ফটোগুলি আছে সেই ফটোগুলো 90%ই ব্ল্যাক, বা যে ভিডিওগুলো আছে সে 90%ই ব্ল্যাক। কিন্তু এই ফাইলটির মধ্যে যেগুলো দেখা যাচ্ছে যে এমন কিছু ফটো বা ভিডিও ফুটেজ আছে যেগুলো সহ্য না করার মতো। এপস্টিন ছিল এক বিকৃত মানসিকতার যৌন রোগী। 70 একর আইল্যান্ড ছিল তার একটা অন্ধকার রাজত্ব। এখানে মূলত নারীদের হিউম্যান ট্রাফিকিংয়ের মাধ্যমে বিজনেসম্যান ও পলিটিক্যাল নেতাদের উপহার দেওয়া হতো। এছাড়া আরও অনেকগুলো তথ্য উঠে আসে, যেখানে শিশুদের মেরে ফেলার ও মেরে তাদের মাংস খাওয়ারও তথ্য উঠে আসে। এপস্টিন ফাইলের সব তথ্য যদি ফাঁস হয়ে যায়, অনেক বড় বড় দেশের সরকার ভেঙে পড়বে। এই ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে এসেছে, মাইকেল জ্যাকসন, স্টিফেন হকিন্স এবং আরও বড় বড় অনেক পলিটিশিয়ানদের নাম এখানে উঠে এসেছে। এরা সবাই নাকি সেই আইল্যান্ডে পার্টি করতে যেতেন। এসব বড় বড় তারকাদের জন্যই নাকি সেই পার্টিগুলো অর্গানাইজ করা হতো। আজ জেফ্রি এডওয়ার্ড এপস্টিন বেঁচে নেই, কিন্তু তার অপরাধের কালো ছায়া আমাদের নাড়িয়ে তোলে। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের এই সমাজে নারীরা কি শুধুমাত্র কি ভোগ করার কোনো পণ্য, নাকি তাদের নিজস্ব কোনো জীবন আছে?